আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামরত ছিলাম। এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে গুম হয়েছে, অনেকে নিহত হয়েছে, খুন হয়েছে পুলিশের দ্বারা, র্যাবের দ্বারা। তারপরও আমরা মাঠে ছিলাম। আমরা এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা এদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার জন্য লড়াই করেছি। শেখ হাসিনা সরকারের অত্যাচার, অনাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতনের কারণে এবং অস্বাভাবিক দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা চলে এসেছিল এবং সর্বক্ষেত্রে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল। গণতান্ত্রিক কোনো অধিকার বাংলাদেশে ছিল না, মানুষের ছিল না। বাক স্বাধীনতা ছিল না, চলাচলের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনৈতিক অধিকার তো ছিলই না। আমরা এমনকি ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারিনি। যাই হোক, সকল অত্যাচার, অন্যায়, নিপীড়ন, জুলুমের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতা এক হয়ে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন এদেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার, আমরা মনে করি সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব 2023 সালের 13ই জুলাই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে কিন্তু ক্যাটাগরিক্যালি বলা আছে যে যদি বিএনপি আল্লাহর রহমতে মানুষের সমর্থনে সরকার গঠন করে, তাহলে বিএনপি এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এবং সকল পর্যায়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য যে সেসব কী কার্যক্রম করবে সবই বলা আছে সেখানে। এই শুধুমাত্র সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করাটা এটা সঠিক না। জনগণ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারেনি। জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায় এবং সুষ্ঠু নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এটা এতদিন থেকে শুনে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। মাঝে মাঝে এক একজন এক এক উপদেষ্টা বলে যে এটা জুন পর্যন্ত চলে যাবে। আমরা মনে করি সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে পিছানোটা কোনোভাবে যৌক্তিক না এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা নির্বাচিত সরকার আসলেই এইটা কার্যক্রম চালিয়ে নিতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে এই যে আপনি বললেন যে এটা একটা অস্বাভাবিক বিষয়, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান যে সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মূল লক্ষ্য হল দেশে গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এই নির্বাচন আয়োজন করে ওই বিজিত দলকে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া, এটা এই সরকারের কার্যক্রম হওয়া উচিত বলে আমি মনে করি। এবং তাহলে আমি মনে করি জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতেছে ফ্যাসিস্ট সরকারের মতো।